হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ড্রিম লক্ষ্মী রয় পরিবারকে সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। শুভ বৎসরের শুভ দিন, নতুন দিন। তো বৎসরের প্রথম দিন আজকে নতুন ভিডিও শুরু করলাম। এও ঠাকুরের পুজো থেকে ঠাকুরের পুজোটা দেওয়ার পর তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কেননা ফোন এখানে ছিল না আমার কাছে। তো ভাবলাম যে পুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো পয়লা বৈশাখে নতুন দিন, তো আশা করি নতুন বছর সবাই ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভগবান সবাইকে মঙ্গল করুক। তো চলো, আশা করি আজকে আমার এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর যারা আমাকে অবশ্যই অনেকটা ভালোবাসো, তোমরা যে যেখান থেকে আছো, আমি জানি না কে মানে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখো, যে যেখান থেকে দেখো না কেন, আমি জানি যে অবশ্যই আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার পরেই তোমরা ভিডিওটা দেখবে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে ভিডিও বানালাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কী করলাম। তো ঘরে পূজা দেওয়ার পর যাব একটা মন্দিরে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগবে তোমাদের। যারা নতুন বন্ধু আছো, যদি তোমরা চাও যে হ্যাঁ আমি আর একটু এগিয়ে যেতে পারি, তাহলে তোমাদের মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে থাকবে। পুরানো বন্ধুত্বের অনেক ভালোবাসা, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ, সত্যি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, যেহেতু তোমরা আমার খুবই ভালো পরিবার, বন্ধুদেরকে কখনো ধন্যবাদ দিতে নেই। তো চলো, রেডি হয়ে নিয়েছি। আমি তোমাদের দাদাভাই, তো এখন একটা মন্দিরে যাব, সাথে ছিল একটা ভাগিনা, তো আসলো বলে ভিডিওতে নিয়েছিলাম। তো সামনের ঘর, আমার ঘর থেকে আমরা বেরোচ্ছিলাম, তো এখন যাব পুজো দিতে। তো চলো পাশে থেকে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে দেখো আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। হ্যাঁ, এই শাড়িটা আমার দিদি দিয়েছিল, দিদি বলতে আমার ঠাম্মি দিয়েছিল। তো সেটাই ছিল বলে আমি পরা হয়নি, তো আজকে পড়ছিলাম। পরে গেলাম শীতলাবাড়ি মায়ের মন্দিরে। তো এখন আমি পুজো দেবো শীতলা গাছের নিচে, তো পাশে থেকে দেখতে থাকো। আর আগে অনেকে এসেছিলো। আমি মিউজিক ছাড়া ভিডিও দিই। তো এইভাবেই আমি সকলের মতো করে পুজো দিয়ে নিচ্ছি, যেভাবে সকলে মানে শীতলা মাকে স্নান করিয়ে তারপর তেল, সিঁদুর, ধান, দুব্বো দিয়ে সব কিছু করছে। আমিও এভাবে একসাথে সব কিছু সবাইকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ধান দুব্বা দিয়ে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে পুজো দেবো সকলের মতো। তো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেননা আমি সচরাচর শাড়ি পরি না। কোনো ভালো স্পেশাল দিন থাকলে আমি শাড়ি পরি, যেহেতু নতুন শাড়ি মানে অনেকটা কলপ আছে, তো তারপরেও পরে নিয়েছি, নিজে পরেছি। মা বাড়িতে আছে, তো এখন আমি পুজো দিতে আসলাম। আমি আর মাম্মাম আর তোমাদের দাদাভাই এসেছিলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে বাড়ি যাব। তো এখানে শীতলা মাকে পুজো দিয়ে তো এনেছিলাম চিনি, বাতাসা এনেছিলাম, ধূপকাঠি, মোমবাতি, ধান, দুব্বো, ফুল সব কিছু এনেছিলাম। আর সাথে এনেছিলাম কাঁচা মানে পয়সা, 1 টাকা 2 টাকা পয়সা, তো ঠাকুরকে দিলাম। তো এখন আমি সব কিছু দেওয়া হয়েছে, এখন আমি চিনি বাতাসা দিচ্ছি ঠাকুরকে। তো দেওয়ার পর যাব মায়ের মন্দিরে। তো মন্দিরে গিয়ে আবারও ধূপ দেখিয়ে পুজো দেব। তো নববর্ষে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি ভীষণ খুশি, কেননা এই ত্রিপুরা থেকে এতটা ভালোবাসা পাবো যে ঘরে বসে ভিডিও বানিয়ে এটাও দূর থেকে সবাই থেকে ভালোবাসা পাওয়া যায়, সেটা আগে জানতাম না। যদি জানতাম যে অনেক আগে কাজ করা শুরু করতাম, আমি অন্যদেরকে দেখতে এসে আমি আজকে এখানে সফলতা হয়েছি। হ্যাঁ, অবশ্যই বলবো না কেন সফলতা হয়েছি, আমার কিছু বন্ধুর কারণে অনেকটা সাপোর্ট করেছে, প্লাস তোমাদের ভালোবাসাতে আমার ভিডিও দেখেছো, আমার লাইভে এসে সাপোর্ট করেছো বলেই আমি আজকে এখানে এসেছি। সেটা আমার মনের মধ্যে আলাদা একটা ফিল, যে আমি আজকে ঘরে থেকেও আমি কিছু মানুষের মানে এত মানুষের, আমার পরিবারের 70,000 পরিবার হয়েছে, তাতেও আমি অনেক খুশি যে সবার অতটা ভালোবাসা পাবো কখনো ভাবিনি। তো ভাবার তো বাইরে দূরে যে একটা মেয়ে হয়েও কিছু করা যায়। হ্যাঁ, একটা মেয়ে হয়েও কিছু ঘরে বসে করা যায়। এই ভিডিও বানাতে গিয়ে অনেকে অনেক কথা বলেছে, আজকে হয়তোবা কিছু বলে মন খারাপ করতে চাইনি, তো এইভাবেই বলছি যে হ্যাঁ, অনেক কিছু বলেছে ভিডিও বানানোর জন্য, অনেক কিছু শুনেছি।
তারপরও হাল ছাড়িনি। আজকে আমার মানে দুই পরিবার, মানে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি বলবো না, শ্বশুরবাড়ি কেনই বা বলবো, আমি এতটা ভালোবাসা পাই তাদের থেকে। আর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আমাকে এতটা ভালোবাসা দেয়, আমাকে এতটা সাপোর্ট করে, হয়তো বা জানি না কে কতটুকু কার থেকে সাপোর্ট পাই, কিন্তু আমি অনেক সাপোর্ট পেয়েছি, তাই আমি এখানে সাকসেস হতে পেরেছি। তো সব কিছু পেয়েছি। তো এখন তোমার আশীর্বাদ থাকলে আমার 100K হতে বেশি দিন নেই। তো তোমরা অবশ্যই আমাকে এইভাবে সাপোর্ট করে যাও 100K খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। তো চলো ওখান থেকে পুজো টুজো দিয়ে, মন্দিরে পুজো টুজো দিয়ে এখন আসলাম আমি শনির তলায়। তো শনি ঠাকুরকে ধূপ দিতে, তো এখানে ধূপ টুপ দিয়ে তারপর বাড়ি চলে যাব। তো সকলে একসাথে ধূপ দিচ্ছে বলে আমিও দিয়ে নিচ্ছি। প্রথমে শীতলা মাকে পুজো দিয়ে তারপর মায়ের মন্দিরে গেলাম, মন্দির থেকে পুজো দিয়ে এখন শনিদেবকে পুজো দিচ্ছি। দেওয়ার পর তারপর আমরা বাড়িতে যাব। তো আমার সাথে যে দুজন ছিল তারা আমার বাবার বাড়ির পাশেই ছিল বাড়ি। তো সেখান থেকে এসে দেখো ধূপকাঠি দিতে আসলাম মন্দিরের ভিতরে, কেননা ওখানে এত একটা সুযোগ নেই। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। আমার চেহারা মুখ দেখো ঘামে লাল হয়ে আছে, আর কেমন দেখাচ্ছে আমার চেহারা তোমরা কিছু মনে করো না। তো চলো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের আবার অনেক অনেক শুভেচ্ছা। সাথে ছিল মাম্মাম, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো একটা পরের ভিডিওর সাথে। কেননা এখানেই নববর্ষের আমাদের শেষ নয়, আমরা সকালে পুজো দিয়েছি, তারপর আমরা বিকালে ঘুরতে যাব, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করতে থাকো। তো সবাই এভাবে ভালো থাকো, সুস্থ থাকো। তো সবার সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।